জানেন যে মাদ্রাসায় এই মুহূর্তে বন্দে মাতরম বাধ্যতামূলক। মাদ্রাসাগুলির স্কুটিনির জন্য এই মুহূর্তে সরকারের তরফ থেকে রীতিমতো যে বিভিন্ন নির্দেশিকা, সেই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। আর এবার মাদ্রাসায় তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন জ্যোতির্ময় সিং মাহাতো। মাদ্রাসা রাখার দরকার কি, এই প্রশ্ন বিজেপির সাংসদের। মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, মাদ্রাসা থেকে দেশ বিরোধী শক্তি তৈরি হয়। মাদ্রাসা রাখার প্রয়োজন কি, প্রশ্ন জ্যোতির্ময় সিং মাহাতোর। গভর্নমেন্টের যে স্টেপ খুব ভালো উদ্যোগ, কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। স্যার প্রয়োজন কী আছে সেটা আমি বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। স্কুল কলেজ যে পঠন পাঠন ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যেরকম চলছিল সেরকমই হওয়া উচিত। এটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবু বাকিটা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার দেখবে। তবে যে তদন্ত করাচ্ছে সেটা হওয়া উচিত এবং দ্রুত গতিতে হওয়া উচিত। আমি এখনই একটা ভিডিওই দেখছিলাম, ভারত মাতা কি জয় বলতে বলছে বাচ্চাটাকে, সে বলতে চাই না, বলে এটা বলবো না। বন্দে মাতরম বলতে বলে সেটা বলবো না। তাহলে কী শিক্ষা দেওয়া হয় ওখানে? এটা তুলে দেওয়া উচিত। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যে বলছি এটার প্রয়োজন নেই। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, স্বাভাবিকভাবে জ্যোতির্ময় সিং মাহাতো তার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা শুরু হয়েছে। দেখো, খুব স্বাভাবিকভাবে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি যেটা বিশ্বাস করেন এবং ব্যক্তিগতভাবে তিনি মনে করেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার প্রয়োজন, মাদ্রাসা থাকারই কোনো প্রয়োজন নেই। এবং তিনি কোট অ্যান্ড বলেছেন যে তিনি মনে করেন, তিনি দেখেন মাদ্রাসা থেকে শুধু কোট অ্যান্ড মোল্লা তৈরি হয় এবং যারা দেশ বিরোধী এবং এক্সট্রিমিস্ট গ্রুপের সঙ্গে ইনভলভ। ডাক্তার ইঞ্জিনিয়ার মাদ্রাসা থেকে বেরিয়েছে বলে তার অন্তত নজরে নেই, তিনি অন্তত জানেন না। খুব স্বাভাবিকভাবেই মাদ্রাসার কোনো প্রয়োজন নেই। পড়ুয়াদের পঠন পাঠনের জন্য স্বাভাবিক জায়গায় স্কুল কলেজ রয়েছে, সেখান থেকেই পড়াশোনা করলে স্বাভাবিক। কিন্তু রাজ্যে মাদ্রাসা থাকা উচিতই নয় এবং প্রশাসন সবটা খতিয়ে দেখছে বলেও তিনি জানিয়েছেন। কিন্তু ব্যক্তিগত মত হিসেবে তিনি তার ব্যক্তিগত মত যেটা জানিয়েছেন, পাকিস্তান বাংলাদেশের উদাহরণ তুলে ধরে এই রাজ্যে মাদ্রাসা তুলে দেওয়া উচিত। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা কথা বলেছিলাম, আমরা বক্তব্য পেয়েছি রাজ্যের মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালের। তাঁরা কি বলছেন বিজেপি সাংসদের এই বক্তব্য সামনে আসার পর, শুনুন। সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, প্রত্যেকটা নুক্কড়ে মাদ্রাসা, মহল্লায় মাদ্রাসা, তো এইগুলো নিশ্চয়ই কোথাও কোনো আমাদের মনে হচ্ছে এটা তো আমাদের আভ্যন্তরীণ সিকিউরিটির জন্য দরকার। আমাদের মাদ্রাসাগুলো এতগুলো গজিয়ে উঠেছে, কেন গজিয়ে উঠেছে, কার আতিথেয়তায় গোজাচ্ছে, কে তার শুভানুধ্যায়ী, সন্ত্রাসবাদীরা আছে কি নেই। আমরা তো বর্ধমান দেখেছি, ঘরপোড়া গরু। আমাদের একটু ভয় লাগে মেঘটা লাল হলেই। কেন অনেকেই বলে সন্ত্রাসবাদের আঁতুর ঘটটা, সেটা সত্যি কিনা দেখা, বদনাম দিয়ে তো লাভ নেই কাউকে। তো সেইগুলো নিরীক্ষা করা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিধানসভার মধ্যেও যখন বিরোধী দলে ছিলাম তখনও বলে এসেছি যে আজকে প্রায় 5,713 কোটি টাকার যে অনুদান দেওয়া হচ্ছে মাদ্রাসাতে, সেখানে কতগুলো ছেলেমেয়ে তার সাহায্য পাচ্ছে, কতগুলো ছেলেমেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস, সায়েন্টিস্ট, এগুলো হচ্ছে দেখা দরকার। টাকাগুলো কোথায় যাচ্ছে, মাদ্রাসাতে মডার্ন এডুকেশন দেওয়া হচ্ছে কিনা। কারণ আমরা চাই বাংলায় নতুন সরকার যে উন্নয়নের যে রাস্তা আমরা নিয়েছি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও তারা যোগ দিই, একসাথে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাই। রাজ্যের দুই মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল, তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। মাদ্রাসা তুলে দেওয়ার পক্ষে সওয়াল বিজেপি সাংসদের। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া একটু শুনে নি। তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শান্তনু বাবু, জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ, তিনি বলছেন যে মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, মাদ্রাসা থেকে দেশ বিরোধী শক্তি তৈরি হয়। তো মাদ্রাসা রাখার প্রয়োজন কি, এই বক্তব্য তার কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমি রাজ্যসভার একজন প্রাক্তন সাংসদ হিসেবে বক্তব্য রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এর আগে অতীতে
বামফ্রন্ট আমলেও বুদ্ধবাবুদেরও মাদ্রাসা নিয়ে কিছু কথা বলতে শুনেছিলাম। আমার মনে হয় প্রকৃতভাবে বিষয়টা দেখা উচিত যে কি ধরনের কার্যকলাপ হচ্ছে। যদি ভালো কাজ করা হয়, যে কোনো ভালো কার্যকলাপকেই সবার প্রমোট করা উচিত। আর সেখানে যদি এমন কিছু হয় যেটা জাতীয়তাবোধের বিপরীতগামী, যেখানে বন্দে মাতরম বলা হবে না বা জনগণমন উদ্দীপনা বলা হবে না বা প্রকৃত শিক্ষার আড়ালে অন্য কিছু হবে, সেগুলো নিশ্চিত করে সমর্থনযোগ্য নয়। সবটাই প্রত্যেকটা ক্ষেত্রেই খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়াটাই বিচার্য বিষয় হবে। ধন্যবাদ শান্তনুবাবু। তৃণমূল নেতা শান্তনু সেন তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসার তথ্য তালাশের আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মাদ্রাসাতে বন্দে মাতরম বাধ্যতামূলক। আর এবার বিজেপি সাংসদের এই বক্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই কিন্তু নানান মন্তব্য সামনে আসা শুরু হয়েছে। শোনাবো আপনাদের আরও একবার জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলেছেন। গভর্নমেন্টের যে স্টেপ খুব ভালো উদ্যোগ, কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। স্যার প্রয়োজন কী আছে সেটা আমি বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। স্কুল কলেজ যে পঠন পাঠন ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যেরকম চলছিল সেরকমই হওয়া উচিত। এটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবু বাকিটা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার দেখবে। তবে যে তদন্ত করাচ্ছে সেটা হওয়া উচিত এবং দ্রুত গতিতে হওয়া উচিত। আমি এখনই একটা ভিডিওই দেখছিলাম, ভারত মাতা কি জয় বলতে বলছে বাচ্চাটাকে, সে বলতে চাই না, বলে এটা বলবো না। বন্দে মাতরম বলতে বললে সেটা বলবো না। তাহলে কী শিক্ষা দেওয়া হয় ওখানে? এটা তুলে দেওয়া উচিত। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যে বলছি এটার প্রয়োজন নেই। জ্যোতির্ময় সিং মাহাতো তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এর আগে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের মতো। আর অন্যদিকে মাদ্রাসায় ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার মান, পরিকাঠামো, উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত কিছু, কোথায় অবস্থান, কোন সালে প্রতিষ্ঠা, সরকারি বা অন্য কোনো সংস্থার অধীনে নথিভুক্তি হয়েছে কিনা সেই মাদ্রাসার সমস্ত তথ্য এই মুহূর্তে নবান্নের নজরে। আর তারই মধ্যে বিজেপি সাংসদের এই বক্তব্য নিয়ে বামেদের কি প্রতিক্রিয়া আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৃজন বাবু, এর আগে আমরা দেখলাম যে নবান্ন তরফ থেকে নির্দেশিকা দেওয়া হলো যে রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সামনে আনতে হবে, তথ্য যাচাই করতে হবে। আর তারই মাঝে এবার বিজেপি সাংসদ তিনি বলছেন যে মাদ্রাসার কি প্রয়োজন, কিভাবে দেখছেন? ভাবে দেখছি মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা, অপ্রয়োজনীয় ভাবে, এইটাই দেখছি। আর কি দেখবো? ওনাদের হচ্ছে প্রথমত খারিজি মাদ্রাসা এক জিনিস, হাই মাদ্রাসা আরেকটি। মাদ্রাসায় খালি মুসলমান পড়ে না, মাদ্রাসায় খালি মুসলমান পড়ায়। সুতরাং কথা হচ্ছে যে এই যা বলছেন এনারা, এটা আলটিমেটলি আননেসেসারিলি অস্থিরতা তৈরি করা সমাজে। নিষিদ্ধ করতে হলে ঠিকই তো, যদি কোথাও কোনো মানে সাম্প্রদায়িক এলিমেন্ট তৈরি হয় তাহলে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত। একই সাথে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, RSS, উল্টো দিকে ইসলামের নাম করে যারা দাঙ্গাবাজি বাঁধাতে চায়, এই ধরনের সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে যে ওটা না করে বেছে মাদ্রাসার পিছনে লাগা। হাই মাদ্রাসায় অসংখ্য হিন্দু ঘরের ছেলেমেয়েও পড়ে এবং পড়ান। ওটা আসলে শিক্ষা সম্পর্কে ওনাদের ধারণা কম, সেই কারণে এই কথাটা হয়েছে। সৃজন বাবু ধন্যবাদ। সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মাদ্রাসা তুলে দেওয়ার পক্ষে সওয়াল বিজেপি সাংসদের। মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয় না, মাদ্রাসা থেকে দেশ বিরোধী শক্তি তৈরি হয়। মাদ্রাসা রাখার প্রয়োজন কি, এমনই প্রশ্ন জ্যোতির্ময় সিং মাহাতোরা। তা নিয়ে নানান প্রতিক্রিয়া উঠে আসছে। আপনাদের সামনে তৃণমূলের প্রতিক্রিয়া তুলে ধরলাম, বামেদের প্রতিক্রিয়া তুলে ধরলাম। তাদের বক্তব্য যে পুরো বিষয়টা খতিয়ে দেখে তারপরে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই খতিয়ে দেখার কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, কারণ নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে রাজ্যের সমস্ত মাদ্রাসা, সেটি সরকারি হোক বা বেসরকারি, সেই মাদ্রাসার এক্স-রে করা হবে। কিরকম সেই মাদ্রাসার অবস্থান, কোন সালে প্রতিষ্ঠা, সরকারি বা অন্য কোনো সংস্থার অধীনে নথিভুক্তির তথ্য রয়েছে কিনা, ছাত্রছাত্রী কতজন, শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা কতজন, সব কিছু খতিয়ে দেখা হবে। আর তারই মাঝে বিজেপি সাংসদ তার এই বক্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা উত্তেজনা, একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।